আমার কাছে সব পদের কার্ড আছে, সব পদের জিনিস আছে। 4 বছর আগে এসেছিলাম, ওই দালালের মারফতে এসেছিল। আচ্ছা, তো দালাল কত টাকা নিয়েছিল? ও 10,000 করে নিয়েছিল। 10,000 করে। চুরাই পথে দালালের মাধ্যমে আসছে। আচ্ছা, কত টাকা দিতে হয়েছিল? 7,000 টাকা করে। 7,000 টাকা। আমি 2024-এ ভোট দিয়েছি। 24-এ ভোট দিয়েছি। লক্ষ্মীর ভান্ডার পেয়েছো? 4 বছর আগে। হাকিমপুর সীমান্ত এখান থেকে ঠিক 500 মিটার দূর। যখন এসআইআর শুরু হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে এখানে দলে দলে বাংলাদেশি তারা এখানে এসে উপস্থিত হয়েছিল এবং ফেরত যাওয়ার জন্য। সরকার বদলেছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো রকম বাংলাদেশি তারা এখানে থাকতে পাবে না, হোল্ডিং সেন্টার তৈরি করেছে এবং এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার পর ফের এখানে ভিড় দেখা যাচ্ছে এবং তাদেরকে এখানে রাখা হয়েছে। বিভিন্ন গতকাল যারা এসেছিল তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আপনার নাম কি? আমার নাম আক্তারুল মুরুল, আক্তারুল। কোথায় বাড়ি, কোথায় ছিল? যশোর জেলা। কতদিন আগে এখানে এসেছিলেন, কিভাবে এসেছিলেন? 4 বছর আগে এসেছিলাম, ওই দালালের মারফতে এসেছিল। আচ্ছা, তো দালাল কত টাকা নিয়েছিল? ও 10,000 করে নিয়েছিল। 10,000 করে। আর কিভাবে এলেন? রাত্রিবেলা? হ্যাঁ, রাত্রেবেলায় পার করিয়েছিল। আচ্ছা, আর এখানে এসে কোথায় থাকতেন, কি কাজ করতেন? এখানে দুর্গানগর থাকতাম, কাজ করতাম, ওই লিভারি কাজ করতাম। ওখানে কোনো কার্ড টার্ড হয়েছিল, কোনো আধার কার্ড বা কোনো কিছু? এই জায়গায় হ্যাঁ, না না, এখানে কোনো কাজ হয়নি। কার্ড হয়নি। তো ওইখানে কাজ করতে এখন হঠাৎ চলে আসা? আমরা যেখানে থাকতাম ওখানে সব লোক চলে গেছে, এজন্য আমরা চলে যাচ্ছি। ওখানে কি বলা হয়েছে যারা বাংলাদেশি? হ্যাঁ, ওখানে সব থানার থেকে করে দিয়ে হয়েছে যে যারা বাংলাদেশি আছো তারা চলে যাও, নাহলে এরপরে তোমাদের সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে, এজন্য আমরা চলে এসেছি। তো এই যে যারা দালাল আনতো তারা কি এটা মানে বহু বছর ধরেই এরকম যাতায়াত হতো এবং এরকম টাকা নিয়ে? এখন এটা আমি কি করে বলবো বলেন, এটা আমার ফার্স্ট টাইম আর এটাই আমার লাস্ট টাইম। তখন কিভাবে যোগাযোগ হয়েছিল ওখানে? তখন ওই আমাদের দেশে পাশে একজন থাকতো, আর আমাদের একটু অভাব যেত, এজন্য বললো যা ওখানে চলে যা, ওখানে ভালো কাজ কাম পাবি। সেজন্য ওই যোগাযোগ করে অনেক কষ্ট করে ছাগল বেচে তাই আমরা এখানে এসেছি। হ্যাঁ। আপনি কত বছর আগে এসেছেন এবং কি কি কার্ড আছে আপনার কাছে? আমার কাছে সব পদের কার্ড আছে, সব পদের জিনিস আছে। মানে কি ভোটার কার্ড ছিল? ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, সব কার্ড আছে। আপনি কি ভোট দিয়েছেন? ভোট দিছি, 2-3 বার ভোট দিছি আমি। আমার এইবার ক্যান্সেল হয়ে গেছে বলে যার জন্য আমার চলে আসছে। এই ভোটার কার্ড যখন তৈরি হলো কারা সাহায্য করতো ভোটার কার্ড? ওরা ওই আমরা যে পাড়ায় থাকতাম সেই পাড়ার থেকে আমি তাকে হাত-পা ধরতাম যে দাদা আমাকে একটু করে দাও। আমি তো পার্টি করতো কি? কোন পার্টি করতো? আমি মমতাজের। অর্থাৎ মমতাদি পার্টি করলে কার্ড পাওয়া যেত না, সবাই তো দিত না, সবাই করতে পারতো না, বুঝছেন। এটা তো আমাকে অনেক দৌড়াদৌড়ি করার পরে তারপরে এই জিনিসটা আমি পাইছি, কারণ আমি ভোটও দিতেন। হ্যাঁ। আর এটা তো স্বাভাবিক, আপনার কাছে আমি একটা জিনিস নিচ্ছি, করে দিচ্ছেন আপনি, তা আপনার তো আমার সে ফলাফল কিছু দিতেই হবে। সেই ফলাফল হিসেবে কি দিতেন? ফলাফল মানে ওই যে ওই আপনার ভোটটা দিতে হবে। এখানে এই বক্তব্য যে তাদের কাছে ভোটার কার্ড, তাদের কাছে আধার কার্ড, তাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড, তাদের লক্ষ্মীর ভান্ডার, এই সমস্ত কিছুর সুবিধা তারা পেত। একটা প্রশ্ন কিন্তু উঠছিল নির্বাচন কমিশনের তরফ থেকে যখন এসআইআর প্রসেস শুরু হয় যে এই যে আধার কার্ড এটা নেওয়া হবে না, বা এই যে এই আধার কার্ড এবং বেশ কিছু যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো ইলেকশন কমিশন কিন্তু তখন নিচ্ছিল না এবং তখন এই প্রশ্ন উঠেছিল। এই জিনিসটা এখন বোঝা যাচ্ছে যে কেন নির্বাচন কমিশন তখন এই ডকুমেন্টসগুলো নিতে চাইছিল না, কারণ এই ডকুমেন্টসগুলো খুব বেশিভাবে তৈরি হচ্ছিল। কিভাবে এসেছিলেন এখানে? ওই চুরাই পথে দালালের মাধ্যমে আসছে। আচ্ছা, কত টাকা দিতে হয়েছিল? 7,000 টাকা করে। 7,000 টাকা। চলে যাচ্ছি, এ সরকার রাখবে না, বাংলাদেশে অনুপ্রবেশকারী রাখবে না, তারই কারণে আমরা চলে যাচ্ছি।
যারা এখানে এসছে, যারা যে ফেরত যেতে চাইছে, তাদের কথাবার্তা শুনে এটা একদম স্পষ্ট হচ্ছে যে তারা তাদের কোনো রকম একটা ভরসা ছিল যে আগের যে সরকার ছিল সেই সরকার তাদের কার্ড করিয়ে দিয়েছে, তারা ভোট দিয়েছে অনেকে, এবং তাদের সেই ভরসাটা ছিল। এখন সরকার বদলের পর এই যে জিরো টলারেন্স নীতি, অর্থাৎ 3D ডিটেক্ট ডিপোর্ট, এই গোটা বিষয়টা, সেটা কিন্তু এই 3D মডেল তাদের পক্ষে অসুবিধার কারণ হচ্ছে। এনারা সবাই এখানে এসছিলেন, কিন্তু বড় ব্যাপার হচ্ছে যে প্রত্যেকেই কিন্তু এখানে কার্ড ছিল, প্রত্যেকে আধার কার্ড, ভোটার কার্ড তৃণমূলের তরফ থেকে করে দেওয়া হয়েছিল। দাদা, আপনি বলুন যে আপনার কাছেও, আপনার বাংলাদেশে বাড়ি কোথায়? খুলনা। আর এখানে কি কি কার্ড ছিল? আমার এখানে সবই ছিল। ভোটার কার্ডও ছিল? কতদিন আগে হলো ভোটার? ভোটার কার্ডটা আমি 2024-এ ভোট দিয়েছি। 24-এ ভোট দিয়েছি। দিদি, কখন এসছো তুমি? আমরা এই 10-11টার দিকে এসেছি। কোথায় থাকতে? দমদম এয়ারপোর্টে। আর বাড়ি কোথায় বাংলাদেশে? খুলনা জেলা। তো কি কি ছিল এখানে কার্ড তোমার? এখানে আধার কার্ড, প্যান কার্ড, লক্ষ্মী ভাণ্ডার, ব্যাংকের বই, গ্যাস বই সব ছিল। শুধু আই কার্ডটা। লক্ষ্মীর ভান্ডার পেয়েছো? 4-5 বার পেয়েছি। আর এই যে কার্ডগুলো তৈরি হয়েছিল, এ কারা করে দিল কার্ড? আমরা মানে ওটা দিদির লোক এসেছিল, তৃণমূল, আমাদের ওখানে তৃণমূল একটা, সেই দিদির লোক এসেছিল, ওনারা সরকার থেকে এসে আমাদের এই লিখিত নিয়ে গেছিলো। লিখিত নিয়ে গেলে তারপরে সে আমাদের পরে ডেকেছে, 6-7 মাস পরে ডেকেছে, ডাকলে আমরা গেছি। সেই ভিডিও যে পঞ্চায়েতে যে তারপর আধার কার্ড করেছে করতাম। আধার কার্ড করার পরে রেশন কার্ড করার পরে প্যান কার্ড করে ব্যাংকের বই, ফের এবার ওই গ্যাসের জন্য জমা দিয়েছি, তারপরে গ্যাস হয়েছে, লক্ষ্মী ভাণ্ডারও হয়েছে। মাসে মাসে পেতে লক্ষ্মী ভাণ্ডার। এটা বলো যে এই এখন কেন তোমরা চলে আসছো? এখন চলে আসছি, শুনছি যে নতুন ইচ্ছে, এখন বলতেছে যে এখানে বাংলাদেশের লোক থাকতে পারবে না, চলে যেতে হবে। থানাতে এসে পুলিশ এসে বলতেছে যে বাংলাদেশের লোক যত আছে চলে যাও সম্মানের সাথে। থানা অবজেকশন করছে, থানা এখন অবজেকশন করছে। থানা আগে কি করতো, এটা কিন্তু একটা প্রশ্ন, যে থানার তরফ থেকে, পুলিশের তরফ থেকে মাইকিং হচ্ছে, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, বাড়িওয়ালা বলছে যে তালা দিয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো তো আগেও করার কথা ছিল, কিন্তু এই সমস্ত জিনিসগুলো তো আগে হয়নি। কেন হয়নি সেই কারণ যদি দেখা যায়, তাহলে বোঝা যাবে যে এই যে একজনের সঙ্গে কথা হলো ফরাদ, তিনি বললেন যে তারা কিছু করে দিতেন, তাই তার বদলে তাদেরকে ভোটটা দিতে হতো। অর্থাৎ এই জিনিসটা কিন্তু জলের মতো স্পষ্ট যে এখানে আসবে, তাদের কার্ড তৈরি করে দেওয়া হবে, তারা বিভিন্ন রকম সুবিধা পাবে, তাদের ভোটার কার্ড তৈরি করে দেওয়া হবে, এবং তারা ভোট দিয়ে তাদের প্রতি যে এই যে সাহায্য করা হয়েছে, বেআইনিভাবে থাকার যে সাহায্য, সেইটা যে করেছে, তার বদলে তারা কি দেবে? তার বদলে তারা ভোট দেবে। মুখ্যমন্ত্রী কঠিনভাবে বলে দিয়েছে যে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এদেরকে এদের দেশে পাঠিয়ে দিতে হবে।